তাই হরি বল হরি বল হরি বল। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ। বাবা এই মানেটা বোঝার জন্য নিমাই চাঁদ বললেন হরিনামটা একটু গুছিয়ে গাইতে হয়। কিরকম? এতদিন আপনারা হরিনাম করেছেন, কোনোদিন ভেবে দেখেননি। আজকের আপনাদের চরণে নিবেদন করছি, মিলিয়ে নিন। এখানে যারা মঠ মন্দিরে আছেন, যারা মঠ মন্দিরের আশ্রিত, আমি তাদের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আজকের এখানে যারা গভীর মার্গে গেছেন। দেখুন, ঘর ছেড়ে সংসার ছেড়ে আশ্রমে যাওয়াটাই শেষ কথা নয়। নিজের দেহটাকে মন্দির, গৃহটাকে আশ্রম, আর বাবা মা দুটোকে দেবতা যদি বানাতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি এর উপরে কোনো দেবতা পাবেন, এর উপরে কিছু নেই। কারুর কাছে ছুটতে হবে। তিনটে জিনিস কি? দেহটাই হলো মন্দির, আপনার গৃহটাই আশ্রম, আর পৃথিবীতে সব থেকে বড় দেবতা বাবা মা। আমি পরে একটু ছোট করে ডিসকাস করবো। আগে দেহটাকে কিভাবে দেখুন, মন্দির হাঁকাই দেখি, মিলিয়ে নিন। আমি হাঁকাচ্ছি না। আমার ভোলানাথ বললেন, এই যে দেখুন এখানে ভোলানাথের তৃতীয় চোখ আছে, আছে না বাবা? যেখানে ভোলানাথের মন্দির দেখতে পাবেন, বাবা ভোলানাথকে একটু ভালো করে দেখবেন, ওইখানে দেখবেন একটা চোখ আছে। আমার মা পার্বতীর এখানে চোখ আছে। শীতলা, মনসা, কালী, দুর্গা যাদের দিকে তাকাবেন দেখবেন একটা করে চোখ আছে। আমাদেরও কিন্তু এখানে একটা বড় চোখ আছে। আর চোখটা কি হয় আমরা ফোটাতে পারিনি বলে তাই আমরা বুঝতে পারছি না আমরা কারা। এই দেখুন আমার নিমাই চাঁদ চোখ ফোটানোর জন্য হরিনামটা দিয়ে গেছে, ওই হই হল্লা করার জন্য নয়। চোখটা কিরকম ভাবে ফোটে মিলিয়ে নিন আমার কথাটা। এই কীর্তনটা, এই কথাটা আমি প্রচুর জায়গায় মানুষের কাছে প্রত্যেকটা হরিসভায় বলি। আজকের উইথিন ক্যামেরায় অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই। এই ক্যামেরার মাধ্যম দিয়ে সারা বিশ্বে কিন্তু এই কথাটা ফরকাস্ট হয়েছে। বৃন্দাবন থেকে, অযোধ্যা থেকে, নবদ্বীপ থেকে, বহু তাবড় আশ্রম থেকে আমাকে ফোন করে বলেছে, বাবা তুমি যে কথাটা বলছো সে কথাটা কিন্তু অনেকটা, জানি না তুমি কতটুকু ভেবে বলেছো। আমি বললাম দেখুন আমি যেটা বলি আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ মেনেই বলি। আমাকে ফোন করে একটা বৃন্দাবনের গোসাই বাবা আমাকে ফোন করে বলেছেন, আমি সেটা এখনো সাউন্ড আমি রেকর্ডিং করে রেখেছি। আমার মহারাজজি বলছেন, গুরুদাস বাবু কীর্তন জগতে তুমি যে এই কথাটা বলে বেড়াচ্ছ এটা অনেক বড় পাওনা। আমি একজন মহারাজজি হয়ে আমি ঘর ছেড়ে আশ্রম ছেড়ে যেটা পাইনি সেটা তুমি আমায় এই যে পরিষ্কার জানিয়ে দিচ্ছ, আমায় নয় সবাইকে, এটা অনেক বড় পাওনা। আমি ওনাকে সেদিন বলেছিলাম, বাবা এটা আমার পাওয়া নয়, এটা আমার সাধুগুরু বৈষ্ণব যারা মঠ মন্দিরে যারা আছেন, তথা আজকের এখানে যারা হরিবাসরে হরিনাম শোনেন, তথা আমার বাবা মা, তথা আমার জ্ঞানের গুরু, যিনি আমার ধর্মের গুরু, আমার শিক্ষা গুরু, আমার জ্ঞানের গুরু, আমার সমস্তের গুরু বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। ওপার বাংলায় থাকতেন, উনি এখন আমার এই কলকাতাতে বাস করেন। সেই মানুষটা আজও তিনি জীবিত আছেন এবং তার কাছে যাই, তিনি আমায় যেটুকু দিয়েছেন আমি সেইটুকু আপনাদের কাছে আজকে তুলে ধরি। মিলিয়ে নিন, আপনারা যারা মঠ মন্দিরে আছেন আপনাদের হরিনামটা কি করে করেন আর আমি কিভাবে হরিনাম করে আপনাদের ফিলিংসের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখুন খুব ঠান্ডা মাথায় ভাববেন, আপনারা নামে হরিনাম করেন কিন্তু অঙ্ক মেনে হরিনাম করেন না। যেটা আমি বললাম ফর্মুলা মেনে সূত্র মেনে যেমন হরিনাম করলে অঙ্ক করলে ভুল হয় না, মানুষের জীবনে ফর্মুলা মেনে আমাদের ভিতরটাকে জেনে যদি আমরা হরিনাম করি হরিনাম ব্যর্থ হবে না। মিলিয়ে নিন কীরকম। আস্তে আপনি যখন ঘুমাতে যাবেন ঠিক ঘুমানোর আগে 5 মিনিট হোক 10 মিনিট হোক আগে বিছানায় বসুন। বসার পর, বসাটা কিন্তু একটা দামি জায়গা, আপনার বসার উপরে কিন্তু অনেকটা কনসেন্ট্রেশন তৈরি হয়, কারণ কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি। আপনি যেভাবে বসবেন আপনার মনের একাগ্রতা হবে। পারলে একটু বাবু হয়ে বসুন। আমার ঠাকুর কি সুন্দর বসেছেন, হ্যাঁ বাবা এই রকম বসবেন। আমার বাবা ঠাকুর যেমন বসে আছেন, অনেকে দেখবেন এই আডুম বাডুম হয়ে বসে আছেন, এমনি বসবেন। হ্যাঁ বাবা ঠিক আছে। পা কন করে জানি তো, আমি তো 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা গান গিয়ে চলে যাব, আর আপনারা সকাল থেকে শুরু করেছেন আর সেই রাত সারা রাত হবে। হ্যাঁ এটা আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়, কিন্তু আজকের নয়, বাড়িতে গিয়ে চেষ্টা করবেন। কীরকম মিলিয়ে নেবেন আমার কথাটা। আর আপনাদের যদি গুরু দীক্ষা হয়ে থাকে আমার কথাটা আপনার গুরুজির কাছে গিয়ে বলবেন যে গুরুজি একটা পাগলামি করে গেছে, মিলছে তো? যদি ঠিক গুরু হয় তাহলে আমার কথা সায় দিতে বাধ্য। মিলিয়ে নিন। বিছানায় বসবেন,
আডুম বাডুম হয়ে, মানে ওই বাবু হয়ে বসবেন। বসার পর এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দিন, এই গোড়ালিটা টেনে এনে তলপেটে লাগিয়ে দিন। একটা আসন বনে গেল। কি বাবা? ও ঠাকুর গো, হরে কৃষ্ণ। আমি প্রথমে বলেছি মানুষ চিনতে ভুল হয়নি। হ্যাঁ, তাহলে এই যে আসনটা আপনারা যারা করেন, এই আসনটার নাম কি? পদ্মাসন। ঠিক তো? পদ্মাসন কে করত? সৃষ্টিপতি ব্রহ্মা। এই জন্য পদ্মজনী ব্রহ্মা আসন করতেন বলে এই আসনটার নাম পদ্মাসন। এইবার মন দিয়ে শুনবেন। আসনটা করার পর এইবার আস্তে আস্তে আপনি এটা করুন, তিনটে জুড়ে দিন টাচ, তিনটে জুড়ে দিন টাচ। বাড়িতে গিয়ে আমার এই পাগলামিটা করে আজকের থেকে স্টার্ট করুন। দিন 15 1 মাসের মধ্যে আমার ফলটা পেয়ে যান। হরিনাম অনেক করেছেন, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলে অনেক কেঁদেছেন। আপনি ঠাকুর দেবতার অনেক পুজো করেছেন। আজকের আমি এই পায়ে ধরে বলবো আমার এই কথাটা একটু বাড়িতে গিয়ে করুন। এটা আমার কথা নয়, এটা বেদের বৈদিক মুনি ঋষিদের কথা। তারা বললেন এমনি করে যদি মানুষ এগিয়ে যায় তবে মানুষ জানতে পারে সে কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। এই তিনটে প্রশ্নের মীমাংসা করার জন্য কিন্তু আজকের আপনারা সেই সকাল থেকে আর রাত্রে রাসলীলা পর্যন্ত আপনারা বসে থাকবেন। তিনটে প্রশ্নের মীমাংসা, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। ভালো করে ভাবুন আমার কথাটা। এইবার আস্তে আস্তে তিনটে আঙুল জুড়ে টাচ, তিনটে জুড়ে, এটাকে বলা হয় মুদ্রা, জ্ঞান মুদ্রা। যদি আপনি মুদ্রা করেন অল্প দিনের ভিতরে দেখবেন আপনার জ্ঞান চেতনা বৃদ্ধি হচ্ছে। ভেবে দেখবেন যে মানুষটা সংসারে জ্ঞানের মাত্রাটা ভালো বেশি, সেই মানুষটা দেখবেন সব থেকে বেশি সুখী। কারণ জ্ঞান যত থাকবে আমাদের সংসার জীবনটা তত সুখের হবে। আপনি যত অজ্ঞানতার জগতে যাবেন তার জীবনটা তত দেখবেন কষ্টে। কোটি কোটি টাকা আছে অথচ জেলে পচে মরে যাচ্ছে, কোটি কোটি টাকা আছে অথচ দেখবেন সংসারে তার শান্তি নেই। কেন? একটাই কারণে, ভালো করে ভেবে দেখবেন, তার অজ্ঞানতার জন্য। প্রকৃত জ্ঞানী যারা হয় তাদের জীবনটা থেকে শুরু করে তাদের সংসারে জীবনটা খুব সুন্দর হয়। এই জন্য এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। আস্তে আস্তে দুটো হাঁটুর উপরে ফেলে দিন। হয়েছে বাবা? বসে হয়তো আমার সোনার চাঁদ করে ফেলেছে, খুব ভালো। এইবার হলো চোখটা বন্ধ করো। বাহ, হরি বল হরি বল। স্টেট। এটা দেখবেন অনেকে আমাদের স্কুল কলেজে করায়, অনেক মাস্টারমশাই আছেন, তারা ম্যান মেকিং সেন্টারের মালিক, তো তাই তারা বোঝেন জানেন এই আসনগুলো করান। আর এই আসন হলো আজকেকার পদ নয়, আজকেকার রাস্তা নয়, হাজার হাজার বছর আগে মুনি ঋষিদের কথা, মুনি ঋষিদের পথ। যে পথ ধরলে আমাদের আশাটা সার্থক হয়, আমাদের জীবনের সব আশাগুলো পূর্ণ হয়। টাকা থাকলে আশা পূর্ণ নয়, ঘর বানালে আশা পূর্ণ নয়, গাড়ি ধন সম্পদে আশা পূর্ণ নয়। এই যে আশা, আমাদের যাওয়াটাই হলো আমাদের শেষ পূর্ণতার প্রকাশ। নিতাই গৌর হরি বল। এইবার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, ওই রকম বসলেন। এইবার আস্তে আস্তে চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করার পর এই দৃষ্টিটা সোজা নাকের ডগায়, একদম ডাইরেক্ট সোজা নাটকে, একদম চোখটা বন্ধ করে, কিন্তু বাইরে নয়, বন্ধ করে। এইবার সোজা নাকের ডগায় ফেলে এইবার গুরু মন্ত্র জপ করুন। আজকের আপনাদের যারা আপন আপন গুরু আছে, গুরুকে ছোট করবেন না। সে গুরু যাই দিয়েছে সেই মন্ত্রটাকে আপনি মহামূল্যবান মনে করবেন। যাদের দীক্ষা হয়নি তাদের বলবো আপনারা পারলে আমার নিমাই চাঁদ জগৎগুরু তার দেয়া সেই মন্ত্রটা জপ করুন। আমার নিমাই চাঁদের মন্ত্রটা কি? ওটা মন্ত্র বলবেন না, ভুল হয়ে যাবে। ওটা মহামন্ত্র। একদম ঠিক। মহা কথাটা যেখানে সেখানে ইউজ করা হয় না, ব্যবহার করা হয় না, হয় বাবা? মহাকাশ, মহামানব, তাই না? ভেবে দেখবেন, মহাদেব, মহাসমুদ্র, মহাদেশ, তাই না? মহাযুদ্ধ, এ কথাটা কখন ব্যবহার করা হয়? মহা মানে ছোটখাটো নয়, বিশাল। মহাকাশ মানে যার কোনো কুল কিনারা নেই।
মহাদেশ মানে বিশাল, মহাদেব মানে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। কি বাবা, এগুলো বোঝার আছে? আজকের মহামন্ত্র কেন বলা হলো? আমার নিমাই চাঁদের মন্ত্রের উপরে দুনিয়ার কোনো মন্ত্র নেই গো। পৃথিবীতে যারা এই মন্ত্রটাকে কাজে লাগাতে পেরেছে তাদের জীবন শুধু নয়, তাদের জন্মে জন্মে আসাটাই ধন্য হয়ে গেছে। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন গরম ফেরে। পদকর্তারা যে কলমগুলো দিয়ে গেছেন না, অনেক দামি গো। পৃথিবীতে যদি অবতার থেকে তাকে সব থেকে শ্রেষ্ঠ অবতার, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমার নদিয়ার নিমাই। তিনি যে মন্ত্রটা দিয়েছেন ওর নাম মহামন্ত্র। কলিযুগ ধন্য, কলিযুগের মানুষ ধন্য। এই মন্ত্রটা যদি নাকাগ্রের উপরে আপনি কিছুদিন জপ করুন, 10 দিন 15 দিন জপ করুন, আস্তে 1 মাস জপ করার পরে ফিলিংসটা দেখুন। এখানে আপনারা যারা মঠ মন্দিরে গেছেন দেখুন তো আমার ফিলিংসের সঙ্গে আপনার ফিলিংস মিলছে কিনা। যারা কীর্তন করেন, কীর্তন শোনেন, দেখুন তো আপনার সঙ্গে আমার থট মিলছে কিনা। কিছুদিন জপ করার পরে দেখবেন কৃষ্ণ 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 কৃষ্ণ, একবার কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে না আপনার সারা শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে যায়। একবার কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরে একটা শিহরণ জেগে যায়। একবার হরিনাম করার সাথে সাথে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দেখবেন বহির প্রকাশ দুটো নয়ন দিয়ে এসে যায়। জল, আলো, মাটি, বাতাস পেলে যেমন একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা হয়, বিশাল মহীরুহ হয়ে যায়। দ্য ম্যান ইজ গড। মানুষই ভগবান, ওপরের ভগবান খুঁজতে হয় না। আমার নদিয়ার চাঁদ, কৃষ্ণ, রাম, নারায়ণ, যে যে ধর্মের মানুষ বলি না কেন, সবাই কিন্তু কেউ ভগবান বনতে আসেনি গো, ভগবান বানাতে এসেছিল। তারা প্রমাণ করে দিলেন মানুষের ভিতরে ডিভিনিটি আছে, মানুষের ভিতরে দেবত্ব আছে। আর সেই দেবত্বটা জাগ্রত হয় কখন? মনের একাগ্রতাতে। আর একাগ্রতা কিভাবে নিয়ে আসবেন? এমনি করে বসবেন, একটু চোখের আপনি দৃষ্টিটা ফেলবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন চোখ জলে ভরে যাচ্ছে। মায়েরা, আজকের এখানে আপনাদের চরণে আমার নিবেদন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দেহের মধ্যে না একটা আলাদা আনন্দ পাই, খুঁজে পাচ্ছেন। এই আনন্দটার নাম গো পরমানন্দ। পৃথিবীতে যে সুখ কোনোদিন আপনি পাননি, এই ষটচক্রের আরাধনা করে আপনার ভিতরে আস্তে আস্তে শিহরণ জাগিয়ে আস্তে আস্তে উপরের দিকে তুলে নেওয়ার নাম হলো রাধা কৃষ্ণের মিলন দর্শন। কৃষ্ণ বংশীটা বাদন করল, চান্দ মুখে দিয়া বেনু, নাম লইয়া সহধেনু, ডাকিতে লাগিল উচ্চস্বরে। পদাবলীগুলো শুনি মানে বুঝি না, জানেন? চৈতন্য মহাপ্রভু হলো সেই কৃষ্ণ, তাই না? তিনি বললেন চান্দ মুখে দিয়া বেনু, বেনু মানে বাঁশি, বাঁশি মানে অন্য কিছু নয়, দেহটাই হলো বাঁশি। ষাটে চক্র দেখবেন ভালো করে লক্ষ্য করে, বাঁশির 6টা ছিদ্র থাকে, তাই না? যারা বাঁশি বাজায় দেখবেন 6টা ছিদ্র, আর উপরে একটা ছিদ্র থাকে যেটা মুখ দিয়ে বাজায়, দেখেছেন? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, আর এইখানে যে ফুটা দেয়া হয় তার নাম হলো সহস্রা। মূলাধার, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে যে চক্রটা তার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি এর নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভিকমলের নাম হলো মণিপুর। যেখানে বক্ষস্থলের নাম অনাহত। যেখানে কণ্ঠস্থলের নাম বিশুদ্ধ। যেখানে 2 ভ্রুর মাঝখান আজ্ঞাচক্র, এর নাম আজ্ঞাচক্র। আর যেখানে সাধু সন্তরা চৈতন ডেকেছে, অনেকে চৈতন মানে কি তাদের বোধগম্যে আসেনি, অথচ দেখবেন এখানে চাবড়াখানেক মাল রেখেছে। পা দুটো জড়িয়ে ধরে বলবো, ইনসাল নয়, থ্রেট নয়, কষ্ট পাওয়ার কথা নয়, আগে এখানে মনটাকে নিয়ে চৈতন্য তৈরি করুন।
এই চেতনা যেদিন তৈরি হবে সেদিন জানবেন আপনি বৈষ্ণব। নতুবা বাইরে সেজে বড়বাবু সেজে কোনো লাভ আছে? ও তো লোক ঠকানো বিজনেস। হ্যাঁ, তথাকথিত আজকের দিনে যারা বাইরে সেজেছে আমি বলবো ও তো ভাঁওতাবাজি হওয়া গো। সবার চোখে ফাঁকি দিতে পারবেন, আপনার বিবেকের চোখে ফাঁকি দিতে পারবেন না। ভিতর বাহির দুই সমান রেখো ভাই। মানুষ যদি কেউ হতে চাও, অন্তর মন্দিরে সুন্দর হবি যদি, অনর্গল তার চরণে শরণ লও। কাক কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও? নিজেই তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও, মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন। উপরে একজন মানুষ আছে ভাই, ওপরে কে আছে পরে ভাববেন। নিজের উপরে একজন বসে আছে যার নাম বিবেক। বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। এ জগতে বলে দেবে, বিবেক বলে দেবে আমি কি। মানুষের কাছে বড়বাবু নাম কেনা যায়, মানুষের কাছে বাহাদুরি কেনা যায়, কিন্তু আমি বলে দিতে পারি আমি কি। আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা সেজেছি 99% চিটিং ভাই। কত বড় কথা বললাম, ভালো করে ভেবে দেখবেন। আমরা যারা বাইরে সেজেছি বেশিরভাগ আমরা ধান্দার। এই আমার দিকে তাকান, মালা পরেছি, শুধু চৈতনটা রাখিনি, তবে রাগও আজ নিচ্ছি। মালা পরেছি, তিলক রচনা করেছি, কি সুন্দর বেশ ধারণ করেছি। আপনারা মনে করেন ছেলেটা তো বৈষ্ণব ছেলে, কিন্তু না, আমার ধান্দা তো অন্যরকম। আমি সেজেছি মানে আমার ধান্দা কি করে লোকের বাঁশ দেওয়া যায়। হ্যাঁ বাবা, রাগ করবেন না, ভেবে দেখবেন। আমরা যারা বাইরে সেজেছি ভেতরটাকে না রাঙিয়ে বাইরে শুধু রাঙিয়ে মানুষকে ঠকাই। দেখেছেন এক একটা কীর্তনিয়ার মাইনে কত দাঁড়িয়েছে? হ্যাঁ, শালা 60, 70, 80, 1 লাখ 20। আমি আপনাদের কাছে পা দুটো জড়িয়ে ধরে বলবো, বলুন তো ভারতবর্ষের সাধনায় এত খামতি পড়েনি যে 1,20,000 টাকা দিয়ে একটা বাবুকে নিয়ে আসলে তবে আপনার সাধনা সার্থক হবে? ভারতবর্ষ এটা হচ্ছে সাধনার দেশ। তার মধ্যে বীরভূমের মাটিটা হলো বীরেদের ভূমি, বীরেদের ভূমি, বীরভূম, বীরভূম, বীরভূম। কি বুঝাচ্ছে বাবা? হরিবল। কথাটা ভালো করে ভাববেন। সেখানে দাঁড়িয়ে যারা 60, 70, 80, 1 লাখ, আমি বলবো এ তো জোচ্চুরি আর সিটিং বাজ ছাড়া কিছু নয়। এখানে দাঁড়িয়ে বলুন, আপনাদের এখানে আমি যদি 1 লাখ টাকা নিয়ে আমি আপনাদের কি শেখাবো, কি দেব? দুটো বড় তাল গাইবো, দুটো সুর গাইবো, মোহিত করে দেব, তাতেই আপনাদের। এই দেখেছেন মাঝে মধ্যে দূরপাল্লা স্টেশনে কি হয়, ট্রেনের ভেতরে কিছু কিছু লোক আছে, ও দাদা তোমার বাড়ি কোথায়? আর আমার বাড়ি আমি বলি না, আমি কলকাতায় থাকি। তো আপনার বাড়ি? আমি ওই ডানকুনি থেকে উঠেছি। যাক, আপনার সঙ্গে পরিচয় আমার খুব ভালো হলো। কাজ কোথায় যাবেন এখন? এই এনজিপিতে যাবো, নিউ জলপাইগুড়ি। দেখেছি চোখের সামনে। এইবার শুশুর করে দেখবেন আস্তে আস্তে গল্প করতে করতে বলে, দাদা তুমি এক কাজ করো গো দাদা, আমার এই ব্যাগটা তুমি কাছে রাখো না। মানে এত ভালোবাসা দিচ্ছে, মনে হয় যেন কত কাছের হয়ে গেছে, খুব কাছে আমার। এবার যা রাত যখন বাড়বে না, আস্তে আস্তে শুশুর করে ওই একটা রুমাল আস্তে আস্তে দেখবেন ভিজিয়ে নেয়, ক্লোরোফর্ম গ্যাস আছে জানেন ওতে, অন্য কিছু নয়। ও মালটা নিয়ে আস্তে আস্তে আপনার নাকের কাছে দেখুন তো, আমার মনে হয় নাকে গন্ধ ঠেকছে না ঠিক মতো। আমার কদিন নাকে ভালো ঠেকছে না, আপনি দেখুন তো একটু শুকে, ব্যাস আপনি নাকে চেপে ধরলেন ঠান্ডা মাথায়, ওই ভালো মানুষটার ভালো রূপটা ফুটে উঠবে। ওই ক্লোরোফর্ম গ্যাসটা যেই আপনার নাকের ভিতর দিয়ে ভিতরে চলে যাবে না, আপনি ঠান্ডা হয়ে যাবেন, মাল সব সাবার করে নিয়ে যাবে। এই জন্য যারা বাইরে মাঠে বেড়াতে যান একটু ভেবে চিনতে বেড়াবেন। আমরাও সেই ধরনের সিটিং ভাই, আমরা ক্লোরোফর্ম গ্যাস দিতে এসেছি। কৃষ্ণকে নিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমরা বিজনেস বেঁধেছি। দুটো বড় বড় তাল গাইলাম, সুর গাইলাম, পদাবলী গাইলাম, গে বলল বিশাল গায়ক, কত দাম? 1,20,000। আপনারা বলুন, আপনারা ওই তালটা শুনে সুরটা শুনে আপনাদের কি লাভটা হয়েছে বলুন? আমাদের লাভ হয়েছে। শান্তি করি। আমরা কি করে ধনী হতে পারি সেটা দেখেছি। আজকের বলুন কিভাবে ঠকবাজি চলছে জানেন? এখানে যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছে যান, জিজ্ঞাসা করুন টাকা কটা কি কায়দায় ইনকাম করে এনেছেন। যে 10 টাকা দিচ্ছে তার হাতে ধরে, ও মায়ের দাদা তোর পায়ে পড়ি 20 টাকা দে। যে 50 টাকা দিচ্ছে, দাদা তোর পায়ে ধরেছি তুই 100 টাকা দে।
যে 500 টাকা দিচ্ছে, দাদা তোর হাতে পায়ে দুটোই ধরছি, তুই এক কাজ কর ওটা 1000 টাকা করে দে। আমাদের বড় বড় দল আসবে, হ্যাঁ, অনেক নামি দামি শিল্পী আসবে, হাতে ধরে পায়ে ধরে আস্তে আস্তে ভালো করে ভেবে দেখুন, পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে অনেক মা আছেন, ও মা কি গো মা বলো মা, গলায় কাপড় দিয়ে, ও বাবা আমরা হরিবাসরের জন্য এসেছি, দাও না। আপনারা ভিক্ষা করে একটা ভান্ডার বানালেন, আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকা কটা শেষ। একদম ঠিক না, কষ্ট পাবেন না। আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনিয়ারা আমার উপরে রেগে আছে। আমি সেই কীর্তনিয়াদের সে কটা খুঁজছি, কটা নারকেল খাওয়ার পরে আমি মালা বানিয়ে রেখেছি, ওই শালা কটার হাতে আমি তুলে দেব। ইট ইজ মাই প্রমিস। হ্যাঁ গো, কীর্তনের নামে এটা কি চলছে? এটা ব্যবসা নাকি মানুষকে শোষণ করা? পাড়াতে ঘুরে এসে দেখো অনেক বাবা খেতে পাচ্ছে না, পাড়াতে ঘুরে এসে দেখো এমন অনেক মা আছে যাদের অন্ন জুটছে না। জানেন অনেক পাড়াতে কি হচ্ছে, কর্তৃপক্ষরা গিয়ে প্রেসার ক্রিয়েট করে তাদের বলছে যদি 2000 টাকা চাঁদা যদি না দাও তাহলে আমাদের হরিবাসরে উঠতে দেব না। আমার দক্ষিণ 24 পরগনার একটা গল্প বলি, ক্ষমা করবেন, উইদিন ক্যামেরার সামনে আজকের বলতে দ্বিধা নেই। সব বড় বড় কীর্তনিয়াদের নিয়ে গেছে, আমি বড় কীর্তনিয়া নই বাবা, আবার বলছি আমি চিটিংবাজ, তবে ছোট চিটিংবাজ। সেই জায়গা দাঁড়িয়ে হরি বল, ভালো করে ভেবে দেখবেন। আস্তে, আজও দক্ষিণ 24 পরগনা কেন, সারা ওয়েস্ট বেঙ্গলে কোনো মানুষ, কোনো নায়ক বাবু, কোনো কর্তৃপক্ষ আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমি প্রেসার ক্রিয়েট করে তাদের কাছে থেকে টাকা নিয়েছি? আমি বলি বাবা, আমি একটা দূর বলুন, আপনি 300 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি আপনাদের একটা ক্যালকুলেশন করে দিই, ভালো করে ভেবে দেখবেন। এখানে আমার সঙ্গে যারা সঙ্গত করছে, এই টাক থেকে শুরু করে দাড়ি পর্যন্ত, হাসি নয়, এরা আজকেকার লোক নয়, 32 বছরের সংসার, 32টা বছর আমার সঙ্গে সংসার করছে। বলুন, ওদের তখন 1.5 টাকা 2 টাকা দিতাম, জানেন আমার সঙ্গে যারা কীর্তন করেছে অনেক হরিবল হয়ে গেছে। আমার গুরুদেব তো চলে গেছেন, শ্রদ্ধেয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, হরিবল। হ্যাঁ বাবা, অনেক মানুষ চলে গেছেন, অনেকে জীবিত আছে, নিমাই ভারতী, কৃষ্ণপাল, অরুণ চ্যাটার্জি, হ্যাঁ, আপনার মোহনমাল, হারুপাল, হিরুলাল, আশুতোষ, নরোত্তম জানা, হ্যাঁ, নিমাই ধারা, আপনারা নাম শুনতে পারেন, বিভূতি সামন্ত। এইসব মানুষগুলো আমি ছোটোবেলায় তাদের গান শুনেছি, দেখেছি, তাদের ভাব অনুসরণ করেছি। আমি সেই তখনকার দিনেরই মানুষ, রাগ করবেন না, বয়স আমার ছোট, কিন্তু অভিজ্ঞতাতে আজকের আপনাদের চরণে দাঁড়িয়ে মোটামুটি কিছু অভিজ্ঞতা। 1.5 টাকা 2 টাকা করে দিতাম, ওদের মাইনে বেড়েছে, এখন মোটামুটি ওদের 1200-1300 টাকা রেট। 7-8টা ছেলের কত টাকা লাগে গো? 10,000 লাগুক, কি এভারেজ করুন, এভারেজে আপনি দেখুন হিসাব করে, হয়তো লাগছে 10,000 টাকা, ওখান থেকে গাড়ি ভাড়া আমার কত, 10,000 লাগুক, 20,000। আমি যদি 25,000 টাকায় গান গাই এখানে, ভালো করে ভাববেন ক টাকা ঝাড়বো? 5,000। 5,000 তো বলুন, আপনারা এখানে দাঁড়িয়ে বলুন 5,000 টাকা কে ইনকাম করেন বলুন? এখানে আপনারা তো অনেক বড় বড় সার্ভিসম্যান আছেন, আপনি দাঁড়িয়ে বলুন তো। আমার সঙ্গে আমি যখন কলেজে পড়তাম, আমার কলেজ অনেক স্টুডেন্ট, অনেক বন্ধুরা, আমার ক্লাসমেট যারা, তারা বড় বড় চাকরি করে, বলে যা গুরুদাস তুই আমাদের ফেল করে দিবি রে, এই দেখ না 60,000-50,000 টাকা তুলতে কাল ঘাম ছুটে যাচ্ছে, আর তোরা একপালা গানে 3 ঘন্টায় ঝেড়ে চলে আসছিস। আমি বলি হ্যাঁ ভাই, এটাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর কল, ভাগ্যিস কল করে রেখেছিল, তা নাহলে আমাদের বেকল। আমরা কি জিনিস জানেন, ভাবলে অবাক লাগবে। একটা 3 লাইনের গল্প, 2টো পদাবলী গাইব, তাতেই আমাদের মাইনে 1,20,000। অবাক হবেন, 15,000 টাকা নিলে আমার 25,000 টাকা নিলে মোটামুটি আমার সব কিছু মেনটেন। সেখানে বলুন আজকের যদি এত টাকা নিই, এটা শোষণ নাকি অন্য কিছু? প্রশ্ন। মানুষের অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ মানে এই নয় যে 60, 70, 80, 1 লাখ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কথাটা ভাববেন। নামে আমরা চৈতন্যে গেছি, নামে আমরা বৈষ্ণব হয়েছি, নামে আমরা হরিনামের পথে এসেছি। আমরাই সব থেকে বড় জানোয়ার। বাঘ থাকে মনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা বনের জানোয়ার, সুযোগ পেলে মানুষের রক্ত শোষণ করে, মানুষেরও মনে একটা জানোয়ার বাস করে, জানেন, যার নাম লোভ। বেঁচে থাকার জন্য লোভের প্রয়োজন, কিন্তু লোভ মানে এই নয় সমাজকে শোষণ করে
হরি নামের জায়গায় দাঁড়িয়ে বৈষ্ণবতার আসনে বসে মানুষকে শোষণ করা। আপনারা একটু জাগুন, আমি একা গলা বাড়াবো? আমি একা প্রতিবাদ করব? দল বেঁধে আপনারা আসুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আগামী 5 বছরের মধ্যে সারাগার যদি না আমি হাওড়া স্টেশনে মালা ধরিয়ে দিতে পারি তো আমার নামে জুতো টাঙিয়ে রাখুন। নারকোল মালা? তাই নয়, নিতাই গৌর হরি বল। দুঃখ এই জায়গায়। হ্যাঁ বাবা, আপনারা কত কষ্ট করে একটা হরিবাসর করেন, আপনারা কত পরিশ্রম করে একটা হরিসভা করেন, আমরা সেদিকে তাকাই না, সেদিকে কোনোদিন ভ্রুক্ষেপ করি না, আমরা নিজেরা খোট্টা গুছাই। এর কারণ কি জানেন? আমরা রাধা কৃষ্ণের গল্পটা শুধু মুখেই বলে যাই, রাধার কৃষ্ণটা কি আমরা নিজেরাই জানি না। আজকের আমার কথাটা মন দিয়ে ভাববেন, ভেবে দেখবেন। আপনারা যারা থটে গেছেন, আমাদের এই যে মূলাধার আছে, খুব থট, সময় হয়ে যাচ্ছে, জানি না আপনাদের কাছে কতটুকু আমি ব্যক্ত করতে পারবো। আমার উত্তর গোষ্ঠটা শুনে যান, ফিরে যান। উত্তর গোষ্ঠ মানে ওই শ্রীরাম সুদাম রাম বসুদাম সুবল শুভম কৃষ্ণ লবঙ্গ অর্জুন কুসুমা সম্মত মঙ্গল নয়। আপনি আপনার জীবনটাকে নিয়ে যান উত্তরণের পথে, আপনি ফিরে যান আপনার দেশে। এই কথাটা আমি বারবার অনুরোধ করব। আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মুখে চলে গিয়ে বাঁশি বাজিয়ে দিয়েছেন, আমাদের দেহযন্ত্রের বাঁশি। চান্দমুখে দিয়া বেনু নাম লইয়া সহধেনু ডাকিতে লাগিলে উচ্চস্বরে, শুনিয়া বেনুর রব উচ্চ উচ্চ করি সব। কথাটা ভালো করে ভাববেন। পদাবলী শুনে লাভ কি? ভিতরের পদাবলীটা দেখুন। আপনি যেদিন থেকে হরিনামের পথে যাবেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণীতে কৃষ্ণ নামটা শুনবেন, আপনার ভিতরে দেখবেন সমস্ত এই যে সেলগুলো, কোষগুলো, টিস্যুগুলো, এই তো নবলক্ষ ধেনু, এরাই তখন আছাড় খেয়ে তোমার উপরের দিকে চলে যাবে। এটাই হলো সেই বৃন্দাবন ধাম। পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, ভেবে দেখবেন, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার। কথার মানে বুঝুন, তবে হরিনাম শুনুন। মূলাধার, মূলাধার, মূল আধার। তোমার কুলকুণ্ডলিনীতে যে পেঁচিয়ে পেঁচিয়ে যে শক্তিটা আছে, ওর নাম হলো রাধা। যেমন আজকের গোষ্ঠীর ফিরে যাওয়ার পথে রাধারানীর কে স্পর্শ করছে, ভালো করে ভেবে দেখুন। কে স্পর্শ করে জানিয়ে দিল, আমি তোমার ঘরে রাতে আসবো। কি আমি ওদিকে না দিয়ে গিয়ে আপনার শুধু এই যন্ত্রটাকে জানিয়ে দিচ্ছি, ভেবে দেখবেন। আমার নিমাই চাঁদ আমাদের বললেন, তোমার মূলাধারে গিয়ে হরি নাম রূপ রাধা রানীটা, হ্যাঁ ওই যে রাধা রানীটা যে শয়ন করে আছে না, কুলকুণ্ডলিনী পেঁচিয়ে আছে, ঘুমিয়ে আছে, ওখানে কৃষ্ণ নামের ধ্বনিটা দাও। তখনই দেখবে ওই পর্ষে আস্তে আস্তে ও পাগল হয়ে উপরের দিকে উঠবে। ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, আস্তে। তাহলে কুলকুণ্ডলিনীতে আমাদের যে শক্তি, ওটা রাধা মূলাধার। কোনোদিন আপনি কৃষ্ণ নাম করতে করতে যদি মূলাধার শক্তিটাকে এই স্বাধিষ্ঠানে নিয়ে আসতে পারেন, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, এটা হাই থটের কথা। এরকম কীর্তন আপনারা অপরাধ নেবেন না। এটা আমার মানে বাহুলতা নয়, এটা আমার গর্ব নয়, এটা আপনাদের নিয়ে আমার গর্ব। আপনারাই কৃপা করে আমাকে দান করেছেন। আজকে নিজে রিসার্চ করে, প্র্যাকটিক্যাল থিওরি রিসার্চ করে কথাগুলো বলি। এই জন্য অনুনয় বিনয় করে বলবো, এই কথাগুলো আর আগামী দিনে বলতে আসবো না। আবার যদি কোনো দিন তার কৃপা হয়, তবে সেদিন আপনাদের শুধু একটা লীলা শুনিয়ে চলে যাব। আজকে যে লীলাটা বলছি মিলিয়ে নেবেন। মূলাধার থেকে যদি কোনো দিনও সেই কৃষ্ণ নামের সুরটা আপনি স্বাধিষ্ঠানে নিয়ে আসেন, আস্তে আস্তে দেখবেন সেই মানুষটা ওইখানে যখন শিহরণ জাগবে, সে সেদিন থেকে আস্তে আস্তে কাম নামক বস্তুটা মেনটেন্স করে ফেলে। অনেকে কবনি আটছে। আমার একটা কাকা না, সে বৈষ্ণব হয়েছে। একদিন দেখি মাল ঝুলছে, স্নান করে আর ঝুলিয়ে রেখে চলে গেছে। আমি বলি, বাবা এটা আবার কি রে বাবা? আস্তে আস্তে গিয়ে দেখি এরকম টানাটানি শুরু করেছি। হঠাৎ আমার কাকা এসে বলছে, আই 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 হাত দিবি না, ছাল ছাল কেটে দেবো। আমি বলি, ব্যাপারটা কি? বলে, আমি বলি, ওটা কি? বলে, ওটা হলো কবনি। কি করো? বলে, ওটা টেনে রাখি একটাই কারণে, কামকে দমন না করতে পারলে, কামকে ত্যাগ না করতে পারলে ভগবান পাওয়া যাবে। বুঝো। কে আপনার কানে কামড়েছে ওটা? বলে, আমাদের গুরুজি। আপনি গুরুজিকে বলবেন,
আপনি গুরুজিকে গিয়ে বলবেন ওই কলটা কি সত্যি সত্যি আমার নিমাই চাঁদের আদর্শ নাকি এখানকার তথাকথিত মন গড়া আদর্শ। ঠিক বাবা। যারা কবনিটাকে মনে করে যে কবনি আনলে তবে ভগবান মিলবে, আমি বলবো আপনাদের মধ্যে এখন সেই চেতনা তৈরি হয়নি। ভিতর থেকে ডায়াগনোসিস করো। হাত যদি ভেঙে যায় উপরে চাবড়া করে মাল লাগিয়ে দিয়ে লাভ নেই। ভিতর থেকে ডায়াগনোসিস করে মেডিসিন দিন, হাড়ে হাড়ে জুড়ে যাবে, কল বেঁধে যাবে, ভালো হয়ে যাবে। যে কারণে আমার নিমাই চাঁদ বললেন হরিনাম করলে ওই মূলার, ও বাবা গো আমার শোনাচ্ছা, ক্ষমা করবেন বাবা, ও ঠাকুর এসে গেছে গো, এই কথাগুলো আর কোথায় বলি গো। হ্যাঁ গো, অনেক আশা নিয়ে এসেছিলাম। জয় শ্রী রাধে, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি ছোট করে বলে যাই, কারণ কারোর কষ্ট দিতে চাই না। সবাই তো সময় মেনটেন্স করে, সবাই সময় তো সেইভাবে মেনশন করা। পায়ে পড়ি আপনাদের চরণে, ভেবে দেখবেন আসতে 1 মিনিটের মধ্যে শেষ করবো বাবা। বাবা আমার ঠাকুর, ভেবে দেখবেন ওই মূলাধার থেকে যেদিন আস্তে আস্তে আপনি নিয়ে আসবেন স্বাধিষ্ঠানে, সেদিন আপনি কাম নামক বস্তুটাকে মেনটেন্স করতে পারবেন। প্রতিটার যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন আপনার আরাধ্য দেবদেবী। এই জন্য দেখবেন যারা সাধক মার্গের মানুষ হয় তারা প্রতি মায়ের মধ্যে দেখে প্রতিমা, হ্যাঁ বাবা। এবং প্রত্যেকটা সাধিকা দেখেন প্রত্যেকটা পুরুষের ভিতরে লুকিয়ে আছে সেই ভগবানের ভগবানত্ব। সুতরাং সব পুরুষই সেই আমার ভগবান, আমার অন্তরের আরাধ্য দেবতা। মনে আর কামনা জাগে না। এই কামটাকে মেনটেন্স করা, ব্যালেন্স মেনটেন্স ইজ রিলিজিয়ান। ব্যালেন্স মেনটেন্স করার নাম হলো ধর্ম। ব্যালেন্স মেনটেন্স করে এগিয়ে যাওয়ার নাম হলো জীবনের শ্রেষ্ঠ সাধনা। এখান থেকে যেদিন আসবেন আপনি মণিপুরে, এইখানে দেখবেন আপনার সেই নীলমণির বাস। আমার সেই নীলমণি ওইখানে নয়, নীলমণি এইখানে। এটা যেদিন প্রস্ফুটিত হয় সেদিনই দেখবেন সবাইকে মনে হবে আমার নিজের ভাই। তাই তো বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে বলেছিল, হে আমেরিকার ভাই বোন। এ কথাটা কারা বলে? দেখেছিল সাধন মার্গের যখন এই জায়গায় পৌঁছায়, সে তখন দেখে সবাই আমার নারীর টান। এই জন্য বলেছিল নতুবা না, এখানে আসুন। তারপর এখান থেকে যেই দিন এখানে আসবে সেদিন দেখবেন বাইরে ভগবান নয়, ভগবান তোমার হৃদয় মন্দিরে। ওই যে হনুমানজির ফটোটা দেখেছেন, ভালো করে ভেবে দেখুন। নিজের বুকটা চিরে দেখিয়ে দিয়েছিল ভগবান কোথায় খুঁজছো। রাম সীতা বাইরে নয়, সরজুর তীরে দাঁড়িয়ে নয়, রাম সীতা আমার হৃদয় মন্দিরে। আমি যাকে সারা জীবন আমার হৃদয় মন্দিরে রেখেছি, আমার এই হৃদয় মন্দিরে আমি খুঁজে পাই, দেখতে পাই আমার রাম সীতা বিদ্যমান। তাহলে দেখেছেন এইখানেই হলো আমাদের ভগবানের বাস। এখান থেকে যেদিন আপনি কণ্ঠমূলে নিয়ে আসবেন দেখবেন সেই কণ্ঠ দিয়ে অনর্গল সত্য ন্যায় নীতির আদর্শ বেরিয়ে আসবে। কোনোদিন মিথ্যা বের হয় না। সেই সত্য ব্যক্তিটাই হলো সাধন ভজন মার্গের উচ্চস্তরের মানুষ। আজকের ভেবে দেখবেন রামকৃষ্ণ ঠাকুর এই মার্গে এসেছিল বলে তার মুখের কথাটা একটা বেদ বাক্য হয়ে আজও আমাদের কাছে সমাদৃত। সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের কাছে সেই বইটা আজও আমাদের কাছে সবার কাছে পূজনীয় হয়ে আছে, যার নাম রামকৃষ্ণ কথামৃত। কি বাবা, এখান থেকে যেদিন আপনি এই দ্বিদল পদ্মে নিয়ে যাবেন, অর্থাৎ এই চক্রে আপনি নিয়ে যাবেন, এইবার মিলিয়ে নিন ছোট করে। ওইখানে যেদিন আপনি নিয়ে যাবেন, চোখ বন্ধ করে আপনি কৃষ্ণ নাম করুন। কিছুদিন পরে দেখবেন এই নাকের ডগায় ফেলতেন, এইবার অ্যারো করে একটু কেন্দ্রভূমি পাল্টে এই কেন্দ্রে নিয়ে আসুন দ্বিদল পদ্মে। আজ্ঞাচক্র, ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি। এইখানে যেদিন আপনি নিয়ে আসবেন, ওইখানে বসে বসে আপনি দেখবেন একটা আগুনের গোলা তৈরি হয়ে গেছে। এই নয়নের জল আর এই চক্র, এটাই হলো চক্রধারীর চক্র। আর ওইখানে দেখুন দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল রুলস, ন্যাচারাল গিফট। এইখানে দাঁড়িয়ে কিছুদিন পরে দেখবেন আপনি যখন অনর্গল সেই সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম কৃষ্ণ রাম নারায়ণ শব্দগুলো উচ্চারণ করবেন, ওইখানে যে দেবতাকে ডাকবেন সেই দেবতার প্রতিচ্ছবি। এরই নাম ভগবত দর্শন। ভালো করে ভেবে দেখবেন। এই ক্যামেরাম্যান বসে আছে, আমি চলে যাব, কিন্তু ক্যামেরায় আমার ছবিটা ওরা স্টোরেজ করে রাখছে না। হাই পাওয়ারের ম্যাগনেট আছে বলে নিমাই চাঁদ বললেন হাই পাওয়ারের ম্যাগনেট বানিয়ে ফেলো। এই ম্যাগনেটটা বানিয়ে যেদিন ফেলবে সেদিনই তুমি যাকে ডাকবে চলে আসবে। ভালো করে ভেবে দেখবেন। আপনি যে দেবতাকে স্মরণ করবেন ওইখানে। এইবার এখান থেকে যেদিন মানুষ এই দিকে চলে যায়, হ্যাঁ বাবা, এই তো সেই মধুর বৃন্দাবন। আহা,
মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে আছে সহস্রা। এইখানে যেদিন আসবে সাধক সেদিন আস্তে আস্তে ধীরে ধীরে সে নিজেকে হারিয়ে ফেলে। এখানেই হয়ে যায় সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প। ক্রমবিবর্তনে আস্তে আস্তে হয়ে যায় ভাব সমাধিস্থ। নিতাই গৌর হরি বল। এইখানেই দাঁড়ালে সেদিন কিন্তু বোঝা যায় আমরা চলে এসেছি এইখানে। তাই ভক্তমণ্ডলী, উত্তরণের পথে গিয়ে আমাদের মানব জীবনটাকে ধন্য করার জন্যে আমার ভগবান কৃষ্ণ যেমন বাঁশি বাজিয়ে সবাইকে টেনে নিয়ে গেল বৃন্দাবনে, আমাদের এই বৃন্দাবনে চলে আসি। এইখানে যেদিন আসবেন সেদিন দেখবেন সার্গিক সুখ সব এইখানে। এই জন্যে বাবা মায়েরা আপনাদের পায়ে ধরে বলে যাই, স্বল্প কথায় রাখলাম, পরবর্তী আমার ঠাকুররা এসে গেছে। অনেক ভালো থাকো বাবা। আমার মায়েরা এখানে যারা আছেন, আমার বাবা যারা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। ফিরে যাব আমার নিজের দেশে, অর্থাৎ আমার দক্ষিণ 24 পরগনার গৃহে। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করে আপনাদের চরণ থেকে বিদায় নেওয়ার পালা। তবে আমি অনুরোধ করব, আপনাদের পায়ে ধরে, দেহটাই হলো শ্রেষ্ঠ মন্দির, গৃহটাই হলো শ্রেষ্ঠ আশ্রম, আর ভগবান খুঁজতে মঠ মন্দিরে যাবেন না। আজকের ইয়ং জেনারেশনকে বলবো, বন্ধু, আবেগের বশবর্তী হয়ে মঠ মন্দিরে না গিয়ে নিজের মাঝখানে খুঁজে জিজ্ঞাসা করুন। যেদিন এই চৈতন্যের স্বাদ পাবেন, সারা পাবেন, সেদিন দেখতে পাবেন আপনার কাছে বসে আছে দুটো মানুষ, সে তোমার বাবা, সে তোমার মা। যারা বাবা মাকে কষ্ট দেয় না, যারা বাবা মাকে ভালোবাসে, তাদের আর সাধন ভজন বাইরে যেতে হয় না। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ঘরে তোমার পিতামাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতামাতার চেয়ে তো নয় বড়। নিতাই হরি বল, হরি বল। তাই কোনো ঘরে যেন কোনো বাবা মা কষ্ট না পায়। এই সমাজ সংসারকে ভালোবাসুন, ওই বাবা মাকে ভালোবাসুন, এই দেশ রাষ্ট্রকে ভালোবাসুন। যেদিন আমরা এই থটে পৌঁছে যাব, সেদিন সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা হয়ে যায় আমার। থাকে না কোনো জাতাজাত, থাকে না কোনো বৈষম্য, থাকে না কোনো ভেদাভেদ, এক জাতি এক প্রাণ হয়ে যায়, তার নাম মানব জাতি। আর এই বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আমার নিমাই চাঁদ দিয়ে গেলেন কীর্তন। এই কীর্তনের মাধ্যম দিয়ে, কীর্তনের সাড়া দিয়ে, জগৎবাসীর ভেতরের সাড়া লাগিয়ে এই জগৎটাকে শান্তিতে রাখার জন্য আমার নিমাই চাঁদের আশা। সবাই হাত তুলুন, চোখ বন্ধ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রহ্মাণ্ডের কাছে সেই বইটা